সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে দ্বিতীয় পর্ব এবং এই পর্বে আমরা বিন্যাস অধ্যায়ের কিছু অঙ্ক করব এবং এই সাথে এই চ্যাপ্টারটি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ 5.1। দেখো আমাদের 5.1 অনুশীলনী। অনুশীলনীর ম্যাথ। তো ইতোপূর্বে কিন্তু আমি তোমাদের সামনে বেসিক কনসেপ্টগুলো সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে যে যে সূত্রগুলো ছিল, দেখো প্রথমে ছিল n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস NPR, এটা কিন্তু ছিল। 2 নম্বরে ছিল শর্তাধীন বিন্যাস, অর্থাৎ m সংখ্যক বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, সেই ক্ষেত্রে কি ছিল n-m p r-m ইন্টু rpm, এটা ছিল। আর 3 নম্বরে ছিল m সংখ্যক বস্তু সর্বদাই বর্জন করে, তো সেটা ছিল n-m p r, এটা ছিল m-m p r। 4 নম্বরে ছিল n সংখ্যক বস্তু সবগুলোকে নিয়ে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর সবগুলোকে নিয়ে বিন্যাস, সবগুলোকে নিয়ে বিন্যাস কি ছিল n ফ্যাক্টোরিয়াল বা np n, যে কথা n ফ্যাক্টোরিয়াল কি কথা। 5 নম্বরে কি ছিল গোল টেবিলে বা পুনরাবৃত্তিমূলক পদ্ধতিতে, পুনরাবৃত্তিক পদ্ধতিতে n সংখ্যক বস্তুর বিন্যাস হবে কি, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস হবে n টু দি পাওয়ার r, এটা ছিল। আর 6 নম্বরে ছিল গোল টেবিলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে গোল টেবিলে সাজানো হয়েছে। গোল টেবিলের ক্ষেত্রে হবে n-1 ফ্যাক্টোরিয়াল। আর মুক্তার মালা ডানাবর্তী বামাবর্তী যদি সেম হয়, সেই ক্ষেত্রে হবে কি মুক্তার মালা তৈরি করলে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2। এই সূত্রগুলো ছিল। এই সূত্রগুলি আমি তোমাদেরকে আবারও মনে করে দিলাম, এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলি করব। দেখো বলছে এই যে এসইউ আহমেদের সবগুলি অঙ্ক কিন্তু এসইউ আহমেদের বইয়ের, তো এই সূত্রগুলি আমরা আজকে আবার প্রয়োগ করব। বলছে 1 নাম্বার যে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 2, 3, 5, 7, 8, 9 তারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এখানে কিন্তু পুনরাবৃত্তি বলে নাই, তাইলে এখানে দেখো এই যে 3-এর 1 দেওয়া আছে কি 2, 3, 5, 7, 8, 9। তাইলে আমাদেরকে এই অঙ্ক করার ক্ষেত্রে গণা বুঝতে হবে, গণার সিস্টেমটা জানতে হবে, অর্থাৎ যেটা দেওয়া থাকবে এটাকে একটা গণা দিতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, তার মানে n এর মান 6। এরপরে আর বের করতে হবে আমাদের। আর বের করতে হবে কিভাবে সেটা দেখো, এই যে এখানে বলা আছে 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে 6টা থেকে আমি নিতে পারবো কয়টা, 3টা। তাইলে এই যে মোট বিন্যাস 6p3, এটাই হবে অ্যান্সার। তো এটাকে আরো লেখা যায়, সেটা হলো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 - 3 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 × 5 × 4 × 3 × 2 × 1, আর এখানে 3 × 2 × 1, তাহলে এইটা এই পর্যন্ত কাটা। তো 30 4 30 হতো 120, এটা হবে অ্যান্সার। এভাবে আমরা করতে পারি। দেন দেখো আমরা দেখবো এই যে 5-এর 1, পরবর্তী অঙ্ক হচ্ছে 5-এর 1। তো 5-এর 1-এ বলছে 6, 5, 2, 3, 0 অঙ্কগুলো দ্বারা কতগুলো বিজোড় সংখ্যা অর্থাৎ অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তো বিজোড় সংখ্যা গঠন করার জন্য আমাদের কিন্তু শর্ত জানতে হবে যে বিজোড় সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাকেই তো বিজোড় সংখ্যা বলে, তাই না? তো বিজোড় সংখ্যা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কি 6, 5, 2, 3, 0। তো আমাকে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করতে হবে। 1, 2, 3, 4, 5। তাইলে বিজোড় সংখ্যাটা 5 অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে বিজোড় সংখ্যা লাস্টে কি থাকলে, লাস্টে 0 থাকলে কিন্তু কখনোই সেটা বিজোড় সংখ্যা হবে না। 2 থাকলে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে।
6 থাকলেও জোড় সংখ্যা হয়ে যাবে, তাহলে লাস্টে কি হইতে পারে 5 হইতে পারে আর 3 হইতে পারে, তাহলে লাস্টে 3 কে রাখলে সেটা অবশ্যই বিজোড় হবে। তাহলে এই যে দেখো প্রথম কন্ডিশন হচ্ছে এই যে শেষে 3 কে নির্দিষ্ট রেখে 3 কে নির্দিষ্ট রেখে নির্দিষ্ট রাখলে মানে নির্দিষ্ট রাখলে 3 কে আমরা ফিক্স রাখা দিলাম, তাহলে অবশিষ্ট অঙ্ক কয়টা থাকে দেখো, অবশিষ্ট অঙ্ক সংখ্যা কয়টা থাকে, ছিল 5টা, একটা চলে গেল, থাকে হইলো 4টা। তাহলে 4টি অঙ্ক দ্বারা 4টি ঘর আমরা পূরণ করতে হবে। তাহলে এই যে 4টি হতে 4টি নিয়ে বিন্যাস, 4টি নিয়ে বিন্যাস কি হবে 4p4। তো 4p4 এর মান কত 24, এটা আমরা জানি। কিন্তু দেখো এই যে আমরা 3 কে শেষে রাখলাম, এরপরে 4টা অঙ্কের মধ্যে কিন্তু এই যে 3 কে আমরা রেখে দিলাম, 3টা রাখার পরে এই যে 4টা অঙ্কের মধ্যে কিন্তু শূন্য আছে। শূন্য যদি প্রথমে আসে, দেখো শূন্য যদি প্রথমে আসে তাহলে কিন্তু এটা 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হয় না। তাহলে শূন্য প্রথমে আসে তাহলে সেটা হয়ে যাবে 4 অঙ্ক বিশিষ্ট, 1 2 3 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে কিন্তু অর্থপূর্ণ হইল না। তাহলে আমাদেরকে দেখতে হবে এই যে 24টা অঙ্ক যে আমরা পাইছি, 24টা সংখ্যা, এই 24টা সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে যাদের প্রথমে 0 আছে। তাহলে দেখো 0 আছে কতগুলিতে, ওটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে প্রথমে 0 আসে এমন সংখ্যা কয়টা, এমন সংখ্যা হচ্ছে প্রথমে 0 ফিক্সড, লাস্টে 3 ফিক্সড। তাহলে অঙ্ক বাকি থাকে 3টা, 3টা দ্বারা 3টা করে পূর্ণ করতে হবে কয়ভাবে, 3p3 ইকুয়ালস টু 6। আমরা জানি 3p3 এর মান 6। তাইলে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কয়টা হয়, এই যে শেষে 3 রেখে, হ্যাঁ শেষে 3 রেখে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কয়টা হবে, 24 থেকে 6 বাদ যাবে, কারণ এটা তো প্রথমে শূন্য আছে, 6টা সংখ্যার ক্ষেত্রে প্রথমে শূন্য আসে। তাহলে 24 বিয়োগ 6 থাকে কত 18টি। এই 18টি শেষে 3 কে রাখি আমরা পাই কয়টা 18টা অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। তো শেষে যদি আমরা 5 কে রাখি তাও তো 18টাই হবে, একই হবে। তাহলে দেখো শেষে 5 কে রেখে বিন্যাস হবে কত, সিমিলারলি 18টি। তাহলে মোট বিন্যাস কি হবে, মোট বিন্যাস হবে 18 যোগ 18 36টি হবে, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এটা পাইলাম। দেন আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে দেখো 6 এর 3 বলছে স্বরবর্ণ পাশাপাশি না রেখে, 6 এর 3 স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটি কি দেওয়া আছে, ট্রাইঅ্যাঙ্গেল, ANGLE, ট্রায়াঙ্গেল, স্বরবর্ণগুলি পাশাপাশি থাকবে না। তাইলে এখানে স্বরবর্ণ কি আছে দেখো, এখানে মোট বর্ণ, আগে মোট বর্ণ বের করতে হবে। মোট বর্ণ কয়টি, 1 2 3 4 5 6 7 8। এখানে গণাটা কিন্তু ভালোভাবে জানতে হবে, যাই দেওয়া থাকুক একটা গণা দিতে হবে। তাইলে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টি। স্বরবর্ণ আছে কয়টি, স্বরবর্ণ আছে দেখো আই আছে, আই একটা, এ একটা, ই একটা, 3টি। তার মানে স্বরবর্ণ আছে 3টি। এই 3টিকে পাশাপাশি না রেখে, অর্থাৎ পাশাপাশি না রেখে মানে কি, এরকম এই যে এ আই ই এরকম পাশাপাশি থাকবে না, কখনোই একত্রে এরা থাকতে পারবে না, এরকম না রেখে আমাকে সাজাইতে হবে। তাহলে টোটাল কয়টা আমার 8টা। তাহলে চিন্তা করো 8টা, 1 2 3 4 5 6 7 8, এই 8টাকে আমার সাজাইতে হবে। তাইলে আমি প্রথমে মোট বিন্যাসটা বের করব। আমার কাজ হচ্ছে মোট বিন্যাস, মোট বিন্যাস থেকে স্বরবর্ণকে পাশাপাশি রেখে বিন্যাসটাও বের করব। মোট বিন্যাস থেকে যদি আমি পাশাপাশি রেখে বিন্যাস বাদ দিই, তাইলেই পাশাপাশি না রেখে বিন্যাস চলে আসবে। তাহলে দেখো
সূত্রটা হচ্ছে এমন, এই যে পাশাপাশি পাশাপাশি না রেখে বিন্যাস ইকুয়াল টু মোট বিন্যাস মাইনাস পাশাপাশি রেখে বিন্যাস, পাশাপাশি রেখে বিন্যাস। এই হলো আমাদের সূত্র। তাহলে আমাদের এই যে পাশাপাশি না রেখে বিন্যাস করার জন্য আমাদের কি কি বের করতে হবে? দেখো, মোট বিন্যাসটা বের করতে হবে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস, মানে স্বরবর্ণগুলোকে আর কি, এখানে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস বের করতে হবে। মোট বিন্যাস থেকে এটা বিয়োগ দিলেই রেজাল্ট চলে আসবে। তাহলে আমার কি করতে হবে? দেখো, মোট বিন্যাস, প্রথমে মোট বিন্যাস, মোট বিন্যাস কি হবে? টোটাল কয়টা আছে? 8টা। একই আছে কিনা দেখতে হবে। টি একটাই আছে, আর একটাই আছে, আই একটাই আছে, এ একটাই আছে, এন একটাই আছে, সবগুলি একটা করে আছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল এর মান হবে তোমার 8 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, 8 ফ্যাক্টোরিয়াল আসলো, এটা আমরা রাখলাম। আচ্ছা, এরপরে দেখো, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস বের করতে হবে। মোট বিন্যাস কিন্তু আমরা পেয়ে গেছি, স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস। তো চিন্তা করো, স্বরবর্ণগুলো কিন্তু পাশাপাশি রেখে বিন্যাস বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের কি করতে হবে? স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস বের করতে হবে। আই, এ, ই, এরা একত্রে থাকবে এমন বিন্যাসটা আমাকে বের করতে হবে। তাহলে 8টার মধ্যে 3টা হচ্ছে এই স্বরবর্ণ। তাহলে এই 3টা স্বরবর্ণকে আমরা একটা বিবেচনা করব। 3টা স্বরবর্ণকে আমরা কয়টা বিবেচনা করব? একটা বিবেচনা করব। তাহলে 8টা থেকে 3টা চলে গেল, কয়টা থাকলো? 5টা। 5টা আর এইটাকে ধরছি আমি একটা, তাহলে কয়টা হলো? 6টা। তাহলে দেখো, স্বরবর্ণগুলোকে, স্বরবর্ণ 3টিকে ধরলে, একটি ধরলে মোট বর্ণ কয়টা হয়? 6টি। তাহলে এখানে মোট বিন্যাস কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল ইনটু এই 3টা স্বরবর্ণকে কিন্তু নিজেদের মধ্যে আবার বিভিন্নভাবে সাজানো যায়। যেমন ই আগে আসলো, আই এখানে গেল, আই এখানে আসলো, এ এখানে গেল, নিজেদের মধ্যে বিভিন্নভাবে সাজানো যায়। এই জন্য হবে 3 ফ্যাক্টোরিয়াল, নিজেদের মধ্যে সাজানো। তাইলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো, আমাদের এই যে মোট বিন্যাস আসছিল 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই যে পাশাপাশি না রেখে বিন্যাস কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস পাশাপাশি রেখে বিন্যাস পাইছি এটা 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। বিয়োগ দিলেই রেজাল্ট চলে আসবে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো, আরেকটা অঙ্ক আছে। তাহলে দেখো, এখন আমরা দেখবো এই যে 11 নম্বর ম্যাথটা, এসইউ ম্যাথের ম্যাথমেটিক্স শব্দটি বলছে কতভাবে বিন্যস্ত করা যাবে। ম্যাথমেটিক্স শব্দটিকে মোট কতভাবে বিন্যাস করা যাবে। তাইলে এই বিন্যাস করতে বললে আমাকে একটা গণা দিতে হবে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে মোট বর্ণ n ইকুয়ালস টু কিন্তু 11। এখন আমাকে দেখতে হবে এদের মধ্যে কিছু মিল আছে কিনা। তাহলে এখানে এই যে এম আছে কয়টি? দেখো, একটা, এই যে 2টা, এম 2টি, এ আছে 2টি, এবং টি আছে 2টি। তাহলে মোট বিন্যাস কি হবে? মোট বিন্যাস হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এই এম আছে কয়টি? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে n এর মান হচ্ছে 11। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আমাদের মোট বিন্যাস। এখন দেখতে হবে
এরপরে বলছে স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে কতভাবে বিন্যস্ত করা যায়। তাহলে এখানে মোট বর্ণ হচ্ছে কয়টি? এখানে মোট বর্ণ 11টি, মোট বর্ণ 11টি এবং স্বরবর্ণ আছে কয়টি? দেখো স্বরবর্ণ আছে এ এ ই আই, মানে 4টি। তাহলে স্বরবর্ণগুলোকে যেহেতু একসাথে রাখতে হবে, স্বরবর্ণ 4টিকে আমরা একটা ধরবো, এ এ ই আই, এই 4টাকে আমরা একটা ধরবো। তাহলে স্বরবর্ণগুলোকে, স্বরবর্ণ 4টিকে একটি ধরলে মোট বর্ণ হয় কয়টি? দেখো এই যে ছিল কয়টি? 11টি থেকে 4টি চলে যাবে 60টি, আর এটাকে একটা ধরা হয়েছে, তাহলে টোটাল 8টি। এই 8টির মধ্যে দেখো 8টির মধ্যে এম আছে কয়বার? 2টি, এবং টি আছে 2টি, ঠিক আছে। আর এই যে 4টা স্বরবর্ণ, এই যে 4টি স্বরবর্ণের মধ্যে এ আছে 2টি, এ আছে কয়টি? 2টি। তাহলে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস কি হবে? স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস হবে 8 ফ্যাক্টোরিয়াল। দেখো যে প্রথমে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে কিন্তু এই যে 4টি স্বরবর্ণ আছে, তাহলে স্বরবর্ণকে নিজেদের মধ্যে আবার সাজানো যায়। 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2টা এ আছে, এই যে এটা, তাহলে এইটাই কিন্তু হবে নির্ণয় বিন্যাস। 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এটাও দেখলাম, শেষ হয়ে গেলে। এরপরে দেখো আমরা দেখো 17 1 নাম্বার, 17 1 এসইউ আহমেদের বইয়ের। তাহলে দেখো বলছে আমেরিকা শব্দটিকে যত প্রকারে সাজানো যায়, ক্যালকাটা শব্দটি তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়। আমেরিকা আর হচ্ছে ক্যালকাটা, CUTTA, ক্যালকাটা TTA। আমেরিকাকে যত প্রকারে সাজানো যায়, ক্যালকাটাকে তার দ্বিগুণ উপায়ে সাজানো যায়, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা প্রত্যেকটা আলাদাভাবে বের করি। এই যে আমেরিকার মধ্যে আমেরিকা, এখানে মোট বর্ণ এন কত? 1 2 3 4 5 6 7, 7টি। আর এ আছে, এ সমান 2টি, এ হলো 2টি, আর বাকিগুলা ভিন্ন ভিন্ন। তাহলে মোট বিন্যাস কি হবে? দেখো মোট বিন্যাস P1 ধরলাম, এটাকে আমরা P1 হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিলে রেজাল্ট কি আসে আমরা দেখি। দেখো 7 ফ্যাক্টোরিয়াল পাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে রেজাল্ট আসতেছে 2520, মানে 2520, 2520। তাহলে P1 আমরা পেয়ে গেলাম। দেন ক্যালকাটা, দেখো ক্যালকাটা, তাহলে এখানে মোট বর্ণ কয়টি? দেখো মোট বর্ণ এন কতটি? 1 2 3 4 5 6 7 8টি, 8টি, যেখানে সি 2টি, সি হচ্ছে 2টি, এ 2টি, টি 2টি, এ 2টা, টি 2টা। তাহলে এই ক্ষেত্রে মোট বিন্যাস কি হবে? এটাকে আমরা ধরলাম P2, মোট বিন্যাস। P2 কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাইলে আমাদের রেজাল্ট কি আসবে? P2 এর মান আমরা দেখি কি আসে। দেখো
8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আসতেছে 5040, 5040 এটা। তাহলে এখন আমাকে দেখাইতে হবে এইটা এটার দ্বিগুণ, ক্যালকাটা আমেরিকার দ্বিগুণ। তাহলে আমরা কিন্তু P1 ও পাই গেছি, P2 পাই গেছি। P1 কত পাইছি 2520 আর P2 পাইলাম কত 5040, এটা আমরা পাইলাম। তাহলে আমরা P2 দেখো P2 ভাগ P1 ডিভাইড বাই আমরা কি পাই 5040 ডিভাইড বাই 2520। তাহলে এখানে কিন্তু ভাগ দিলে রেজাল্টটা 2 আসবে। তাহলে P2 ইকুয়াল টু 2 P1, অর্থাৎ এই ক্যালকাটা শব্দের বিন্যাস আমেরিকা শব্দের বিন্যাসের দ্বিগুণ, এটাই প্রমাণিত। এটা আমরা দেখলাম। এরপরে আমরা 27 নাম্বার দেখবো। এই যে 27 নাম্বার কি বলছে দেখো, এই টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। এই কক্সবাজারের টেলিফোন নম্বর 5 অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে কতগুলো টেলিফোন নাম্বার তৈরি করা যাবে? তাহলে দেখো 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে, আমরা জানি টেলিফোন ডায়াল প্যাডে। তাহলে আমাদের 5 অঙ্ক বিশিষ্ট নাম্বার, কক্সবাজারের সবগুলি টেলিফোন নাম্বার 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে কতগুলো, এই যে 10টি অঙ্ক ব্যবহার করে কতগুলো টেলিফোন নাম্বার তৈরি করা যাবে? তো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে টেলিফোন নাম্বারে প্রথমে কিন্তু কখনো 0 আসে না। তাহলে এই যে প্রথম গড়ে এই যে আমরা জানি টেলিফোন নাম্বারে প্রথমে কখনোই 0 হয় না, কখনোই 0 আসে না। তাহলে প্রথম গড়ে কিন্তু 0 কখনোই আসবে না। তাহলে প্রথম গড়টি 0 বাদ যাবে 9টি অঙ্ক দ্বারা কয়ভাবে পূর্ণ হইতে পারে? 9 ভাবে। তাহলে প্রথম গড় 9টি অঙ্ক দ্বারা পূর্ণ হবে 9 ভাবে। এরপরে দ্বিতীয় গড় দেখো, এখানে কিন্তু 0 সহ সবকিছু আসতে পারে। তাহলে এখানে 10টি, এই গড় 10 ভাবে পূর্ণ হইতে পারে। এখানে 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 5 6 7 8 9 10 সবকিছু আসতে পারে। তাহলে এই যে দ্বিতীয় গড়, দ্বিতীয়টি 10টি অঙ্ক দ্বারা পূর্ণ হবে 10 ভাবে। তৃতীয় গড় সিমিলারলি 10টি অঙ্ক দ্বারা পূর্ণ হবে 10 ভাবে। চতুর্থ গড় 10টি অঙ্ক দ্বারা ঠিক 10 ভাবে। পঞ্চম গড় 10টি অঙ্ক দ্বারা পূর্ণ হবে কয় ভাবে? 10 ভাবে। তাহলে মোট বিন্যাস কি হবে? এই যে প্রথম এটা, দ্বিতীয় এটা, যে সবগুলির গুণফল। ফান্ডামেন্টাল রুলস অনুসারে আমরা জানি যতগুলি বিন্যাস পাওয়া যায় সবগুলিকে গুণ করলে মোট বিন্যাস পাওয়া যায়। তাহলে এই যে মোট বিন্যাস, মোট টেলিফোন নাম্বার বা বিন্যাস বলতে পারি, মোট বিন্যাস হবে 9 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এতগুলি, এই যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সংখ্যক টেলিফোন নাম্বার আমরা ওইখান থেকে পাবো। এরপরে দেখো আমাদের আসবে সর্বশেষ। দেখো এখানে বলছে যে একটি তালায় 3টি রিং আছে। 33, 3টি রিং আছে, 3টি রিং আছে এবং প্রত্যেকটা রিংয়ে 15টি অক্ষর। প্রত্যেক রিংয়ে 15টি অক্ষর মুদ্রিত আছে। 15টি অক্ষর মুদ্রিত আছে। 15টি অক্ষর মুদ্রিত আছে। তাইলে দেখো এই যে রিং কিন্তু 3টা, 1টা 2টা 3টা, এই যে। তো এখানে 15টা অক্ষর মুদ্রিত আছে এরকম ভাবে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এরকম ভাবে 15টা অক্ষর মুদ্রিত আছে প্রত্যেকটার মধ্যে। এদের মধ্যে একটি মাত্র বিন্যাসে তালাটি খোলে। তাহলে কতগুলো বিন্যাসে তালা খুলবে না, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে এই রিংকে কিন্তু আমরা 15 ভাবে সাজাইতে পারি, এই রিংকেও 15 ভাবে সাজাইতে পারি, এটাকেও 15 ভাবে সাজাইতে পারি। তাহলে মোট বিন্যাস কি হবে? মোট বিন্যাস
প্রথম রিংকে 15 ভাবে, দ্বিতীয় রিংকে 15 ভাবে, তৃতীয় রিংকে 15 ভাবে, তাহলে আমাদের কি আসতেছে 15 কিউব। এত উপায়ে আমরা রিংকে সাজাইতে পারি। তাহলে 15 কিউবের মান কত এটা আমরা বের করব। তাহলে এই যে 15 কিউব মান আসতেছে 3375, 3375। এটা কিন্তু মোট বিন্যাস। এখন বলছে একটা বিন্যাসে তালা খোলে, তাহলে তালা খুলবে না কতগুলো বিন্যাসে? তাহলে এই যে তালা খুলবে না এমন বিন্যাস কি হবে? 3375, 3375 -1, মানে যেটাতে খুলবে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে হইতেছে 3374। এটাই অ্যান্সার। এর সাথে আমাদের এই বিন্যাস চ্যাপ্টারটি সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে গেল। আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও হাজির হবো। সেই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।